বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক এবং আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা ৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিব বলেছেন, আমি দাবি করবো অনতিবিলম্বে আজকে প্রমাণ করতে হবে এই সরকার রাষ্ট্রধারীদের বিরুদ্ধে। আপনার 5 তারিখে 7 তারিখের মধ্যে তফসিল ঘোষণা হয়ে যাবে। তফসিল ঘোষণা হয়ে গেলে নির্বাচনের তোড়জোড় শুরু হয়েছে। কিন্তু আজকে আমরা কি দেখছি? আজকে প্রশাসনকে বলবো আপনাদের নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। যদি এই জামাত শিবিরের এই গুন্ডামি মাস্তানি যদি আপনারা প্রতিহত না করেন, তাদের বিরুদ্ধে অবস্থান নেন, তাহলে হাজার হাজার শুধু ভাইয়েরা না, হাজার হাজার মা বন্ধু নিয়ে আমরা কিন্তু কর্মসূচিতে বাধ্য হবো। আমাকে মনোনয়ন দিয়েছেন, এই মুহূর্তে দলের মধ্যে এই ধানের শেষকৃত্য বিদায় না করতে পারেন, তার জন্য ষড়যন্ত্র চলছে, দলের বাইরে ষড়যন্ত্র চলছে, বিভিন্ন ভাবে ষড়যন্ত্র চলছে। এইভাবে আমি বলতে চাই, আজকে আমাদের এখানে উপস্থিতির মধ্য দিয়ে প্রমাণ করে ঈশ্বরের বিএনপি আমরা ঐক্যবদ্ধ। এর বাইরে যারা বিএনপি করেন তাদেরকে আমরা চাই না। বিএনপি অনেক নেতা কর্মী আছে যারা রাজপথে স্লোগান দিয়েছে, আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, জেলে গেছে, মামলা ঠেছে, তারাও আজকে হয়তো এখানে আসে নাই, আজকে আমাদের এই মঞ্চে আসে নাই বা এই সমাজে আসে নাই, তারা হয়তো ভিন্ন ভিন্ন সমাবেশ করে। আমি তাদেরকে বলবো, ভাই আসুন, আমাদের কাদা ছোড়াছড়ি করার সুযোগ নেই। দেশটিতে বেগম খালেদা অসুস্থ, আল্লাহর কাছে আমরা দোয়া করবো। শনিবার বিকেলে ঈশ্বরদী উপজেলা সলিমপুর ইউনিয়ন বিএনপি সহ সকল অঙ্গ সহযোগী সংগঠন আয়োজিত নির্বাচনী কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কর্মী সমাবেশের শুরুতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতার জন্য উপস্থিত সকলের কাছে দোয়া কামনা করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব। সমাবেশ শেষে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করে মোনাজাত করা হয়। উক্ত সমাবেশে সলিমপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হাসান আলী বিশ্বাসের সভাপতিত্বে ও সদস্য সচিব ওয়াহিদুজ্জামানের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র মোখলেসুর রহমান বাবলু। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জিয়াউল ইসলাম সন্টু সর্দার, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও দাসুরিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শরীফুল ইসলাম তুহিন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি রেজাউল করিম ভিপি শাহিন, উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব রফিকুল ইসলাম রকি, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরীফুল ইসলাম শরীফ, ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি রফিকুল ইসলাম নয়ন, সলিমপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সুমন মালিথা, সদস্য সচিব মশিউর রহমান রতন সহ বিএনপি সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। রিপোর্ট তুহিন হোসেন, এনএন টিভি, পাবনা।